তো এখন তো কাঁচা আদা। পরিরানি তুমি বিস্কুট খাচ্ছ? এত বড় চুল পড়ে, চুলটা দিকে ঘোরাও। কত বড় বড় চুল পরিরানির। বলি বাবালি। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। আজকে 2024 সালের শেষ দিন। তো আজকে যেহেতু দিনটা শেষ, আজকে সবাই নিশ্চয়ই খুব ভালোভাবে কাটিয়েছো। আমিও খুবই ভালোভাবে কাটিয়েছি, কারণ আজকে আমার ফ্যামিলির তরফ থেকে ছিল পিকনিক। যদিও আজকে যেই পিকনিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা আজকে না, এটা গত 29 তারিখে। আর প্রথমে যে দেখলে আমার পরিণামের সঙ্গে গল্প করতে করতে আমি 28 তারিখে রাত্রেই চলে গিয়েছিলাম কোলাঘাটে আমার 2 ছেলেকে নিয়ে। আর রাত্রিবেলা গিয়েই পরের দিনের জন্য প্রিপারেশন করতে বসে গেছিলাম, একটু আনাজ ফানাজ কাটাকাটিগুলো করে রেডি করে রেখেছিলাম। এই পিকনিকটা আমার বলতে পারো বছরের মধ্যে সবথেকে আনন্দ করার মতন পিকনিক। সবথেকে বেশি আনন্দ যে পিকনিকটাতে করি সেটা হলো এটা, কারণ এই পিকনিকটা হচ্ছে আমাদের সমস্ত ভাই বোনেদের পিকনিক। আমাদের তো বিরাট বড় ফ্যামিলি, তোমরা নিশ্চয়ই বলেছি অনেকবার এই কথাটা। তো ভাই বোনের সংখ্যাও অনেকটাই। আগে জানো তো এই পিকনিকটা যখন ওদের পুরো ফ্যামিলি পিকনিক হতো, কিন্তু এত বড় ফ্যামিলি, প্রায় আগে একটা কি দুটো বাস হতো, আমরা বাসে করে অন্য জায়গায় গিয়ে পিকনিক করতাম। কিন্তু এখন মা বাপিরা যেতেও চায় না, আর ভাই বোনের সংখ্যাও যত সবার বিয়ে টিয়ে হয়ে গেছে, তো অনেক বেড়েও গেছে সংখ্যাতে। তাই এখন পিকনিকে মোটামুটি আমরা ভাই বোনেরাই ফ্যামিলি নিয়ে থাকি। যদিও এবারের পিকনিকে অনেকেই আসতে পারে না। আসলে কী হয় বলো তো, সবার তো আর একটা দিনের সময় হবে এরকম কোনো মানে নেই। এর হয়তো ওর হয় না, এই করে মোটামুটি একটা ডেট ফিক্স হয়েছিল যেখানে মোটামুটি বেশিরভাগ জনই যেতে পারে, সেরকম করে একটা আমাদের পিকনিকটা হয়েছে। তো অনেকেই আসেনি, আমরা ভীষণভাবেই তাদেরকে মিস করেছি। অন্যদিকে আমার ভাইয়ের ছেলের তার আগের দিন থেকে শরীরটা ভীষণ খারাপ ছিল, তাই জন্য ও একদমই এনজয় করতে পারছিল না। পিঙ্কি আগে ডাক্তার দেখিয়ে অনেকটা লেটে গিয়ে পৌঁছেছিল, তো ও ভালো করে এনজয় করতে পারেনি, ছেলের শরীর খারাপ ছিল বলে। যাই হোক, আমাদের পিকনিক স্পট ছিল ত্রিবেণী পার্ক। কোলাঘাট থেকে খুব বেশি দূরে নয়, মোটামুটি আমরা টোটো করে গিয়েছিলাম। ভাইরা তার আগেই পৌঁছে গিয়েছিল, আর আমরা যখন গিয়ে পৌঁছলাম দেখলাম মোটামুটি ওদের টিফিনের ব্যবস্থা হয়ে গেছে। আর আমরা টিফিনকে বেরিয়ে পড়েছিলাম একটু পার্কটায় ঘুরতে। দেখো, আর গিয়েই আমার ছেলেরা চলে নিয়েছিল বোটিং। পার্কটার মধ্যে বোটিংয়েরও ব্যবস্থা ছিল, কিন্তু বিশ্বাস করো সেদিন ছিল এতটাই রোদ, আমরা যে একটু খাওয়া দাওয়া করে ঘুরবো মাথা ব্যথা পুরো ধরে যাচ্ছিল। শীতকালে পিকনিক করতে গেছি না গরমকালে পিকনিক করতে গেছি সেটা বোঝাই যাচ্ছিল না। যাই হোক, একটু ঘোরাঘুরি করে ফিরে তারপর আমরা শুরু হয়ে গেল নাচ। পিকনিকে একটু ডান্স ফান্স হবে না তাহলে কি হয় বলো? বিশেষত আমাদের ভাই বোনেদের পিকনিকে একটু ডান্স হবে না, সেটা হতেই পারে না। তো এসেই আমরা শুরু করে দিলাম ডান্স। আর নাচতে নাচতে আমরা এতটাই মশগুল হয়ে গিয়েছিলাম যে খাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম। আর টিফিনটাও অনেকটাই খাওয়া হয়েছিল, তাই জন্য পেট একদম ভর্তি ছিল, খিদেও পাচ্ছিল না। কিন্তু ভাই বকাবকি করছিল যে অনেকটাই দেরি হয়ে গেছে, আগে খেয়ে নে তারপর নাচ করবি। কিন্তু বলো, খাওয়া দাওয়া হয়ে গেলে পেট ভর্তি হয়ে গেলে কি আর নাচা যায়? তাই আমরাও শুনছিলাম না। তারপর ভাই জোর করে গান বন্ধ করে আমাদেরকে খাওয়াতে বসালো। এই দেখো, কথা বলতে বলতে তো তোমাদের সঙ্গে আমাদের কী কী খাবার দাবার হয়েছিল সেটাই বলতে ভুলে গেছি। আমাদের টিফিনে ছিল কেক, ডিম সেদ্ধ, চিকেন পকোড়া, আর লাঞ্চে ছিল একদম সিম্পল ফ্রাইড রাইস, আলু ভাজা, ঝুড়ি করে আলু ভাজা, চিকেন, চাটনি আর পাঁপড়। এরপর আমরা চলে গেলাম, পাশেই একটা নদী ছিল, কি নদী আমার ঠিক জানা নেই, তো নদীর ধারে একটু ঘুরতে চলে গেলাম। আর নদী থাকলে আমার ভীষণই পাশে যেতে ইচ্ছে করে, আর ওখানে গিয়ে বেশ অনেক ছবি তুলতে ইচ্ছে করে। তো সেখানে গিয়ে সবাই মিলে একটু ছবি তুললাম। ওইদিকে ছেলেরা ব্যাডমিন্টন খেলছিল, ওরা ওদিকে আছে খেলছিল দেখেই আমরা এসেছিলাম। তো দেখতে দেখতে ওরাও পেছনে দেখলাম চলে এলো। আর নদীর ধারের মাটির মধ্যে বসে জামা কাপড়গুলো কি অবস্থা করেছে তোমাদেরকে কি বলবো। এসেও ওয়াশিং মেশিন তো হাত দিয়ে ঘষে কী করে কাচবো আমি এখন সেটাই চিন্তা করছি, এখনও পড়েই রয়েছে। যাই হোক, তারপরে আরও কিছুক্ষণ পার্কের মধ্যে ঘোরাঘুরি করলাম। অনেকে বোটে চললো, কিন্তু আমার বোটিং করতে খুব একটা ভালো লাগে না, আমার বড্ড বেশি বোরিং লাগে। যাই হোক, খুব একটা পছন্দ হয় না বলে আমি বোটে চললাম না, অনেকে বোটিং করলো। ওদিকে সমস্ত গোছাগুছি হচ্ছিল পিকনিক স্পটটা। আর আমরা জানো তো এই পিকনিকের দিন কিন্তু কিচ্ছু করি না, একদম আশা থেকে বলাই থাকে আমরা কিচ্ছু করবো না। আমরা সারা বছর ঘরে রান্নাবান্না করি, পিকনিকের দিন সমস্ত ভাইয়েরা আর বাড়ির জামাইরা সমস্ত রান্নাবান্না করে, ইভেন ওরা সার্ভও পর্যন্ত ওরাই করে। আমরা শুধু বসে বসে আরাম করে খাই দাই, ঘুরি আর ফটো তুলি। তো এরকমভাবে কিন্তু আমরা পিকনিকটা সেদিনকে ভীষণই এনজয় করেছি। তো যাই হোক, বছরের শেষ দিনে এসে তোমাদের সঙ্গে এই গল্পটা শেয়ার করতে পেরে আমার তো খুব ভালো লাগছে। হ্যাঁ, বছরের শেষ দিনের ভিডিও যদিও এটা নয়, কিন্তু বছরের শেষ দিনে তোমাদের সঙ্গে একটা আমার কাটানো খুব ভালো মুহূর্ত শেয়ার করে খুব ভালো লাগলো। তো চলো, সবাইকে বলে রাখি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।